বাংলা নববর্ষ বরণে রাজধানী সহ বিভিন্ন স্থানে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, অনাচার মুক্ত দেশ গড়ার প্রত্যয়। সারাটা বছর সারাটা জীবন যেন আমরা এরকম আনন্দ করে সুস্থভাবে জীবনযাপন করতে পারি। অনাচার বা অবিচারের ঘটনা ঘটছে, এগুলো যেন না হয় নতুন বছরে। বাঙালি যেন মানুষ হয় এবং বাঙালি শুধু মানুষ না, বাঙালি যেন বিশ্ব নাগরিক হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নতুন বছরে অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, আশা প্রধানমন্ত্রীর। গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপি নেতারা। এখনো চিকিৎসা শুরু হয়নি, দাবি মির্জা ফখরুলের। রাজধানীতে বর্ষবরণ উৎসবে সফররত ভুটানের প্রধানমন্ত্রী সময় কাটালেন স্মৃতি বিজড়িত ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে। এবং পহেলা বৈশাখে রাজধানীতে কালো পোশাকে নুসরাত হত্যার প্রতিবাদ, সংস্কৃতি কর্মী ও সাধারণ মানুষের মৌন পদযাত্রা, ফেনীতে মানববন্ধন। রাজধানীর মিরপুরে মিলি সুপারমার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। আমরা সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। সাদিক, এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিকাল 5টার সময়। এখানে সিটি পার্ক সেন্টার নামে এই যে 10তলা ভবনটি, এই 10তলা ভবনে আগুন লাগে এবং এই ভবনের যে দোকানগুলি ছিল সব দোকানে তখন বন্ধ ছিল। পরবর্তীতে এখানে আগুন লাগে এবং তখন থেকে এখানে মানুষ যারা ছিল এখানে, এখন দেখতে পাচ্ছেন যে আগুন এবং ধোঁয়া দুটোই আছে এবং ফায়ার সার্ভিস এখানে দুইটি এখানে মই দিয়ে ফায়ার সার্ভিস আসলে আগুন নিবানোর চেষ্টা করছে এবং দেখা যাচ্ছে আসলে আগুনের যে ভয়াবহতাটা এতটা এখনো বোঝা যাচ্ছে না যে ভিতরে কেমন। তবে বাইরে থেকে যেটি দেখা যাচ্ছে যে প্রচন্ড ধোঁয়া উঠছে এবং ভিতরেও আগুন দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। সেখানে আপনার পানি দিয়ে নেভানোর চেষ্টা চলছে অনেকক্ষণ যাবৎ এবং এখানে দমকল বাহিনী অর্থাৎ ফায়ার সার্ভিসের পাশাপাশি বিভিন্ন সংস্থা কিন্তু এখানে আছে, র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীকেও আমরা এখানে দেখেছি। বিকেল 5টার পর থেকে আগুন লাগার পর থেকে এখানের যে মানুষজন ছিল ভবনে মানুষ এখানে যারা স্থানীয় ছিল তাদের সাথে কথা বলে দেখেছি আসলে ভিতরে ভবনে মানুষ নেই। এবং এটা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এটা একটি বাণিজ্যিক ভবন। এই বাণিজ্যিক ভবনে অনেক ধরনের দোকান এখানে রয়েছে। এখানে বিভিন্ন রেস্টুরেন্ট সহ বিভিন্ন গয়না বা অলংকারের দোকান এবং পাশাপাশি বিভিন্ন পোশাকের দোকান রয়েছে। এবং এখানে যারা আজকে জানেন যে আসলে এই পয়লা বৈশাখ ছুটির দিন হওয়াতে এইগুলো সব বন্ধ, দোকানে আসলে কোনো মানুষজন নেই, হয়তোবা কিছু নিরাপত্তা কর্মী ছিল। এই কারণে হয়তোবা কোনো বড় ধরনের মানুষের ক্ষয়ক্ষতি বা মানুষের প্রাণহানি হয়নি। এখন আসলে এই ছিল, এখন পর্যন্ত চেষ্টা চলছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের অনেকগুলি ইউনিটই এখানে যোগ দিয়েছে, 10টারও বেশি। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, যেটি চেষ্টা চলছে। এখন দেখা যাবে আসলে কি অবস্থা দাঁড়ায়। এখানে স্থানীয় মানুষরাও অনেকভাবে চেষ্টা করছে আগুনকে নিয়ন্ত্রণে আনার এবং কোনো ধরনের সমস্যা না হওয়ার। এই ছিল অপলা এখান থেকে সর্বশেষ তথ্য। রাজধানীর মিরপুরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। এবার বর্ষবরণের খবর। পুরাতনের জঞ্জাল ধুয়ে নতুনের বার্তা নিয়ে এসেছে বঙ্গাব্দ 1426। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। এই প্রতিপাদ্যে অশুভর বিনাশ এবং শুভ শক্তির আগমন কামনায় হলো এই বছরের মঙ্গল শোভাযাত্রা। লোকজ বাদ্য আর গানের তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। সবার কণ্ঠেই ছিল অনাচার মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়।
বাঙালির যাপিত জীবনের নানা অনুষঙ্গ আর চেতনার রঙের মিশেলে বর্ণিল ঐতিহ্যের নানা প্রতীক। অস্তিত্বের গভীরতম অনুভূতির সঙ্গে মিশে আছে মঙ্গল শোভাযাত্রা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। 20 বছর হলো এখানে রেগুলার আসছি সকালে। আমার ছেলেটা যখন একদম ছোট তখন আসি, এখন সে বড়, আমার চেয়েও বড়, এখন ও আমাকে নিয়ে আসে। ঢাক ঢোল আর বাদ্যের তালে উৎসবে মাতোয়ারা সবাই। সময় নতুনকে বরণ করার, পুরনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার। শুধু এই একটা দিন না, যেন সারাটা বছর সারাটা জীবন যেন আমরা এরকম আনন্দ করে সুস্থভাবে জীবনযাপন করতে পারি। It's beautiful to see everybody celebrating the new year. I'm very happy to be part of it. এই যে অসাম্প্রদায়িক, মানবিক এবং উদারনৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ এই শোভাযাত্রার মধ্য দিয়ে ঘটে, সেটিরই আমরা প্রত্যাশা করব যে এটি যেন সারা বছর মানুষের মধ্যে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এবারের আয়োজন থেকে এসেছে সামাজিক অনাচার এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান। নুসরাত রাফির মতো যে ধরনের অনাচার বা অবিচারের ঘটনা ঘটছে, এগুলো যেন না হয় নতুন বছরে। বাঙালি যেন মানুষ হয় এবং বাঙালি শুধু মানুষ না, বাঙালি যেন বিশ্ব নাগরিক হয়। ঘুচে যাক সকল গ্লানি, মঙ্গলে পূর্ণ হোক জীবন, এমন প্রত্যাশা আগতদের। উচ্ছ্বাসের এই দিনে মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও ঐক্যের সুতোই নতুন বাংলাদেশের শপথ প্রতিটি বাঙালির। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের প্রতিবাদে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে মোমবাতি প্রজ্বলন ও ফানুস ওড়ানো হচ্ছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী আতিয়া সজল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সজল। হ্যাঁ ফয়সাল, আপনি যেমনটা বলছিলেন, এখানে আমরা রয়েছি ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে, যেখানে এই নিয়ে তৃতীয় বছরের মতো ফানুস উড়ানোর যে উৎসব, যারা নাম দিয়েছেন এ সংগঠনের ফানুসিয়ানা, সেই তৃতীয় বছরের মতো ফানুসিয়ানা উৎসব এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে এই অনুষ্ঠানে প্রায় 550 সদস্য রেজিস্ট্রেশন করেছেন এবং এই রেজিস্ট্রেশনের ফলে এখানে যে প্রতি বছর প্রায়, এখন আমরা এবছর আয়োজক থেকে জানতে পেরেছি, প্রায় 700 ফানুস উড়ানো হবে প্রতি বছর। পহেলা বৈশাখের প্রতিদিন বিকেলে এভাবে সন্ধ্যার পরেই এই ফানুসিয়ানা উঠানো হয়, আতশবাজি পড়া হয়। কিন্তু এবছর একটু তাই ব্যতিক্রম করা হয়েছে, সেটা হচ্ছে নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের বিচারে এবং এই ঘটনার প্রতিবাদে এই আয়োজকরা প্রায় 1000 মোমবাতি প্রজ্বলন করে এবং 1 মিনিট নীরবতা পালন করে এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং তীব্র ক্ষোভ জানিয়েছেন। তারা জানিয়েছেন এই যে মোমবাতির আলো, ইতিপূর্বে যে তনু, খাদিজা বা অন্যান্য সাগররণীর হত্যাকাণ্ডের মতো যে অন্ধকার সৃষ্টি হয়েছে, যে আলোর মুখ দেখেনি, কিন্তু এই নুসরাত জাহান রাফির এই মামলাটি যেন আলোর মুখ দেখে, সেই প্রতীকী হিসেবেই এখানে তারা প্রায় 1000 মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং নুসরাত জাহান রাফির প্রতি সমবেদনা জানিয়েছেন। এবং আপনাকে যদি বলি, এখানে প্রায় 7 শতাধিক ফানুস এখানে উড়ানো হবে এবং এখানে উপস্থিত রয়েছেন ফেনীর জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান সহ জেলার শীর্ষস্থানীয় কর্মকর্তারা, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সহ আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই হাজার হাজার মানুষ আপনি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা একটা আতশবাজি এবং একটা ফানুসের সাথে তারা করতালে দিয়ে, চিৎকার দিয়ে তারা এটা আনন্দ উপভোগ করছেন। এবং এখানে দেখছেন আমরা এখন আকাশে, আমার মাথার উপরে শত শত ফানুস অলরেডি উড়ে যাচ্ছে এবং আকাশটা একটা ফানুসিয়ানা আকাশে পরিণত হয়েছে। আমরা যত যায় চোখ যায় শুধু ফানুস আর ফানুস। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। ফয়সাল। আমরা সরাসরি ছিলাম ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে সহকর্মী আতিয়া সজলের কাছে। তিনি জানাচ্ছিলেন সেখানে নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ফানুস এবং মোমবাতি প্রজ্বলনের খবর। এদিকে পহেলা বৈশাখের আনন্দেও নুসরাতের উপর যৌন নিপীড়ন ও হত্যার প্রতিবাদে মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ মিনার পর্যন্ত এলাকা। মঙ্গল শোভাযাত্রার পরপরই কালো কাপড়ে মৌন মিছিলে নুসরাত হত্যার বিচার দাবিতে পদযাত্রায় অংশ নেন সাধারণ মানুষ, নাট্যকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এ সময় তারা বলেন, কট্টর মৌলবাদ মেয়েদের ঠেলে দিচ্ছে অন্ধকারে, নারীদের বন্দী করছে ঘরের কোণে। তাই শোক নয়, বিচার ও শাস্তির দৃষ্টান্তমূলক উদাহরণ নিশ্চিত করতে হবে। পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন দলটির নেতারা। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন শীর্ষ নেতা। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাকে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। যথেষ্ট অসুস্থ আছেন, আগের চেয়ে তিনি খুব বেশি ইমপ্রুভ করেছেন বলে আমাদের কাছে মনে হয় না। আমরা বারবারই যেটা বলেছিলাম যে তার আসলে স্পেশালাইজ ট্রিটমেন্ট দরকার, সেই ট্রিটমেন্টটা তার এখনও শুরু হয়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। শুভেচ্ছা জানিয়েছেন সারা দেশবাসীর কাছে
এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি বলেছেন যে দেশবাসী সেটাতে সচেতন হওয়া এবং কাজ করার প্রয়োজন। বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন উন্মুক্ত জায়গা ও বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নগরবাসী। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাব তার কাছে। রাকিব, অপলা, যেন শেষ হইয়াও হচ্ছে না শেষ, ঠিক এমনই অবস্থা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন অনুষ্ঠানে। সেই বিকেল 4টার পর থেকে মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যারা বহিরাগত রয়েছেন তাদের ছাড়বার জন্য। এরপরে সব ধরনের দোকান, অনুষ্ঠান সব বন্ধ করে দেওয়া হয়েছে। তাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই বাংলা নববর্ষ উদযাপন করতে এসেছেন তারা কিন্তু আসলে এই বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়ছেন না। আসলে বাঙালি যে কতটা উৎসব প্রবণ মানুষ, কতটা প্রতিটি উৎসব, প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি যে কোনো একটি বিষয় তারা যে এত ভালোভাবে বরণ করে নেন, উদযাপন করে নেন, তা কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আসলে দেখা যাবে। প্রশাসন থেকে বারবার বলা হয়েছিল সন্ধ্যা 6টার পর থেকে উন্মুক্ত স্থানে আর কোনো অনুষ্ঠান থাকবে না। সেটি বারবার বলার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কিন্তু সাধারণ মানুষকে আসলে সরানো যাচ্ছে না। তারা কিন্তু এই টিএসসির কেন্দ্র করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আরও যে রাজু ভাস্কর্য রয়েছে সেসব জায়গায় তারা কিন্তু অবস্থান করছেন। আমি যদি একটু আপনাকে দেখাই আরও সামনে নিয়ে যেখানকার সাধারণ মানুষ রয়েছে সেখানে দেখবেন যে সাধারণ মানুষ কিন্তু এই এলাকা ছাড়তে চাইছেন না। সেই সূর্যোদয় থেকে সকালে যে বরণ শুরু হয়েছে, বাংলা নববর্ষ বরণ, সেটি কিন্তু সূর্যাস্ত হয়ে যাবার পরও সাধারণ মানুষ এখনো বরণ করে নিচ্ছেন 1426-কে। এবং আমরা দেখেছি, যদি বামে দেখেন যে যারা প্রশাসন রয়েছে তারা কিন্তু সাধারণ মানুষকে এই এলাকা ছেড়ে দেবার জন্য বারবার অনুরোধ করছেন, তাও কিন্তু তারা আসলে এই এলাকা ছাড়ছেন না। তারা কিন্তু এখনো চাচ্ছেন যে এই যে কোনোভাবে তারা আরেকটু এই যে উৎসব, বাঙালির উৎসব পহেলা বৈশাখ, সেগুলো কিন্তু তারা এখনো বরণ করে নিতে যাচ্ছেন। এবং তারা বলছেন যে যেহেতু সকালে তারা ব্যস্ত ছিলেন বা রোদ ছিল, এই কারণে তারা বিকেলে বা সন্ধ্যার পরে এসছেন। এবং এই বরণ অনুষ্ঠানে কিন্তু এখনো সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় চলছে। তো আপলা, আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় পহেলা বৈশাখ বরণের এই ছিল সবশেষ খবর। আপলা, রাজধানীবাসীর বর্ষবরণ উদযাপনের সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। দেখবেন সংবাদের শেষ অংশে। প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর ফের সচল হতে শুরু করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। কারিগরি ত্রুটির কারণে বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহার করতে পারছিলেন না ব্যবহারকারীরা। রোববার বিকেলে হঠাৎ করেই এই সমস্যা দেখা দেয়, তবে সন্ধ্যার দিকে আবারই তা ঠিক হতে শুরু করে। শুধু ফেসবুক নয়, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপও ব্যবহার করতে পারছিলেন না বিশ্বের কোটি ব্যবহারকারী। ইউরোপ, মালয়েশিয়া সহ এশিয়ার বেশ কিছু দেশ এবং যুক্তরাষ্ট্রের একাংশে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বাঙালির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ। আর উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে খেলা আর মেলা সহ রয়েছে নানা আয়োজন। পুতুল নাচ, বায়োস্কোপ, চরকি ও নাগরদোলা শিশুদের কাছে মেলার অন্যতম আকর্ষণ। পাশাপাশি বলি খেলা, লাঠি খেলা, মোরগ লড়াই সহ ঐতিহ্যবাহী নানা খেলার আয়োজনে রয়েছে ভিন্ন স্বাদ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাজার বছরের ঐতিহ্য বলি খেলা। গত 11 বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে শাহাবুদ্দিনের বলি খেলা। নগরীর সিআরবি এলাকায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়ে থাকে। এবারও ব্যতিক্রম ঘটেনি। প্রতি বছরের মতো এবারও ঢোল বাজনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বলি খেলা শুরু হয়। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কুস্তিগিররা তাদের শারীরিক কসরত প্রদর্শন করেন। আর ঐতিহ্যবাহী এ খেলা উপভোগে হাজার হাজার দর্শক সমাগম ঘটে। আমরা 11 বছরে পা দিয়েছি, প্রত্যেক ডিস্ট্রিক্টের থেকে বলি আসছে। সাধারণ মানুষ আছে, তারা এই সময়টার জন্য খুব বেশি মুখিয়ে থাকে। ময়মনসিংহে নগরীর ওমেদ আলী মাঠে চলছে 3 দিনব্যাপী বৈশাখী মেলা। এলাকার কৃষক, কামার, কুমাররা তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন মেলায়। শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ এ মেলায় ভিড় করেন। ব্রাহ্মণবাড়িয়ায় ফারুকি পার্কে আয়োজন করা হয় আবহমান বাঙালির ঐতিহ্যের অংশ মোরগ লড়াই ও লাঠি খেলার। ঢোলের তালে তালে চলে মনোমুগ্ধকর এসব খেলা। হাজার বছরের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন।
বিলুপ্ত প্রায় যে শিল্প, যে খেলাধুলাগুলি, মোরগ লড়াই, লাঠি খেলা, এগুলি প্রাণ ফিরে পাবে। আমরা তাদের পৃষ্ঠপোষকতা করার সর্বাত্মক চেষ্টা করছি। অনেক ভালো লাগতেছে এবং মুরগি নড়ে দেখতে অনেক সুন্দর। রংপুরে বিভিন্ন এলাকায় বসেছে বৈশাখী মেলা। বাহারি আর শৌখিন পণ্য কিনতে মেলায় ভিড় করেন নানা বয়সী মানুষ। এখানেও মোরগ লড়াই, হাড়ি ভাঙা, বালিশ খেলা সহ গ্রামীণ বিভিন্ন আয়োজনে ভরপুর উৎসবস্থল। বিভিন্ন এলাকা থেকে আত্মীয় স্বজন এলাকায় জামাই মেয়ে আবির্ভাব ঘটে। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। ঢাকঢোল আর বাদ্যের তালে খেলা উপভোগ করেন দর্শনার্থীরা। আরও একটি উল্লেখযোগ্য আয়োজন শেরপুরের সাপ খেলা। পুলিশ লাইন মাঠে এর আয়োজন করা হয়। খেলা উপভোগ করতে শিশু কিশোরদের পাশাপাশি নানা বয়সীরাও আসেন উৎসবস্থলে। এছাড়া সিরাজগঞ্জেও ঢাকের তালে অনুষ্ঠিত হয়েছে লাঠি খেলা। রওজে জাবিদ ঐশী, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মঙ্গল শোভাযাত্রায় অনাচার মুক্ত দেশ গড়ার প্রত্যয়, সারা দেশে বর্ণাঢ্য আয়োজন। রমনায় ছায়ানটের বর্ষবরণে অপরাধের বিরুদ্ধে অবিচল থাকার অঙ্গীকার। নতুন বছরে অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, আশা প্রধানমন্ত্রীর। গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপি নেতারা। এখনও চিকিৎসা শুরু হয়নি, দাবি মির্জা ফখরুলের। রাজধানীতে বর্ষবরণ উৎসবে সফররত ভুটানের প্রধানমন্ত্রী সময় কাটালেন স্মৃতি বিজড়িত ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে। এবং পহেলা বৈশাখে রাজধানীতে কালো পোশাকে নুসরাত হত্যার প্রতিবাদ মৌন পদযাত্রা। ফেনীতে ওড়ানো হলো প্রতিবাদী ফানুস। এই ছিল সন্ধ্যার সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।